হুম। আচ্ছা, আরো দেখা যাচ্ছে যে আমাদের মেন্টাল হিসেবে বাংলাদেশি ইগনোর করে যাচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে আমরা ইয়াং জেনারেশন থেকে শুরু করে এই মানুষ আছে সব এইজে এটাকে প্রভাব ফেলতেছে। তো যে যে ইগনোর করার কারণে আমরা অনেক বেশি স্ট্রেসফুল রয়েছে, অনেক বেশি ডিপ্রেশন রয়েছে, কাজ করতেছে। তো এটা যে বাংলাদেশে মেন্টাল হেলথ ইগনোর করা। দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইগনোর করে দিচ্ছে যে রেশিওতে দেখা যাচ্ছে আমরা 16.1 16% 100% মানুষ বাংলাদেশের মেয়েদের কোনো কোনো মেয়েদের হেলথ ইস্যুতে তারা তারা ওদের সবার অ্যাওয়ারনেসই নাই তাদের মধ্যে আমাদের যার মধ্যে হচ্ছে না আমাদের ফ্যামিলি মেম্বার তারা হচ্ছে বন্ধু বান্ধবের যার মধ্যে থাকুক মেন্টাল হেলথের ইস্যু তো ই থাকে ট্রমাটাইজ যে তার মধ্যে থাকে সেটা আমরা কিছু সিমটম দেখতে পারি তারা ওদের অ্যাড্রেস না করে তারা ওদেরকে ইগনোর করতেছে ইগনোর করার কারণে তারা স্ট্রেসফুল লাইফে চলে যাচ্ছে। তো এটা থেকে বের হয়ে আসার জন্য মেন্টাল হেলথ ইস্যুটা যার মধ্যে থাকুক ইনিশিয়াল স্টেজে সেটাকে প্রপারলি ট্রিট করে কাউন্সিলিং পার্টটা কত বেশি ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? সে তার সমাধান টাকাটা কোনোভাবে সলভ করতে পারছে না। তো এই ক্ষেত্রে এটা তার ফ্রেন্ডরা করতে পারে, তার ফ্যামিলি করতে পারে, অথবা আমি কথা বলে আমার সত্যি লক্ষ্য যে আপনার মাধ্যমে আরও 8 বছর ব্যক্তি সচেতন হয় তারা নিজেদের মধ্যে যে মেন্টাল হেলথ ইস্যু ফাইন্ড আউট করতে পারে প্রপার হচ্ছে তার উপরে অ্যাড্রেস করে তারা যে কোনো ধরনের কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা ইনিশিয়াল স্টেজে যাদের মেন্টাল হেলথের এই প্রবলেমগুলো দেখা যাবে তারা ইনিশিয়াল স্টেজে ওদেরকে অ্যাড্রেস করে রিকভারি করে আরও সামনে এগিয়ে যেতে পারে। তো এটা জাস্ট মাই করতেছি আমি জাস্ট আপনার লাস্ট একটা করতে জানতে চাচ্ছিলাম যে এই যে মেন্টাল হেলথের ইস্যুটা এটাকে যাতে আমরা ইগনোর না করে আমরা ইনিশিয়াল স্টেজে যার মধ্যে প্রবলেমটা দেখা যাবে তো ওটাকে ফাইন্ড আউট করে আমরা ঠিক স্টেপ বাই স্টেপে কাউন্সিলিংয়ে মানে সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের কাছে গিয়ে কত বেশি ইম্প্রুভমেন্টের পার্সেন্টেজটা বাড়তে পারে আপনার ভিউ আপনার কাউন্সিলিং মানুষের মেন্টাল হেলথের সমাজ থেকে দূর হতে পারে। এটা এরকম নাম যে এটা সেকেন্ড স্টেপ যে একবার সে কোনো টমাটো ছিল টমাটো কাম ব্যাক করতে পারে। তো হ্যাঁ তাকে যদি সাপোর্ট দেওয়া হয় আমার গাইড দেওয়া হয় কাম ব্যাক করতে